দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে ৩ জনকে গতকালই পুলিশ গ্রেফতার করেছিল। আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আজকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে, শেখ নাসির উদ্দিন এবং শফিক শেখ। এদের মধ্যে শেখ নাসির উদ্দিন ধৃত, তার বাড়ি এই আইকিউ সিটি হাসপাতাল যেটা রয়েছে তারই পাশে। মোট ৫ জনকে এখনো পর্যন্ত এই দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ। তোমার কোথা থেকে ধরেছে? এখানেই শেষ নয়, যে সহপাঠীর সঙ্গে সেদিন রাত্রে বেরিয়েছিল নির্যাতিতা, সেই সহপাঠীর ভূমিকাও পুলিশ স্ক্যানারে রাখছে। তার ভূমিকা সেদিন কি ছিল, এই গোটা গণধর্ষণ কাণ্ডের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছে নির্যাতিতার বাবা। এই বাংলায় তার মেয়ে সুরক্ষিত নয়, ওড়িশাতেই মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চান বাবা। আমাদের প্রতিনিধি হিন্দল দেখে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা আর কি বললেন দেখুন। এই যে নৃশংস ঘটনা ঘটলো, এই ঘটনার পর আপনি কি আপনার মেয়েকে বাড়ি নিয়ে চলে যেতে চাইছেন? আমি বাড়ি নিয়ে চলে যাব, এখানে থাকতে আমি রাখবো না, এখানে সুরক্ষিত নেই মা। আমার মেয়েকে বাড়ি নিয়ে চলে যাব। কোথায়? উড়িষ্যা? বাড়ি উড়িষ্যা, জলেশ্বর। মেয়েকে কি স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল? মেয়েকে স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলাম ভবিষ্যতে একটা ডাক্তার হবে, রোগীদের সেবা করবে। ইচ্ছা মেয়ে বড় মানুষের হবার জন্য স্বপ্ন ছিল, স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে গেল। আমি ওই জন্য নিয়ে যাব। এখানে সুরক্ষিত নেই মা আমার, এখানে গভর্নমেন্টও প্রোটেকশন নেই, কি সুরক্ষিত নেই, এই জন্য আমি নিয়ে চলে যাব। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম কথা হয়েছিল ওখানকার প্রশাসন? ও তো উড়িষ্যা মুখ্যমন্ত্রী, শুনুন আমি তো এখন অনুভব করতে পারলাম যে ডিফারেন্সটা কি, বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে ডিফারেন্স কি। এখানে যারা চালছে তো ঔরঙ্গজেব শাসন চালছে, আমার উড়িষ্যা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার মুখ্যমন্ত্রী আশ্বাসনা দিয়েছে, তুমি এসো, দরকার পড়লে এখানে মেডিকেল কলেজে তোমার মেয়েকে অ্যাডমিশন করে সব কিছু সহায়তা। ডিজি, ডিএসপি, এসপি, এমএলএ, এমপি সবাই সব সময় আমার সঙ্গে খবর নিচ্ছে, বারবার এখনও কিছু এসে দেখা করে যেছে, সম্বেদনা দিচ্ছে। কলেক্টর তরফ থেকে অনুকম্পা রাশিও জবরদস্তি আমার কাছে দিয়ে গেছে। ওইভাবে আমার উড়িষ্যা সব কিছু হেল্প করেছে আমাকে। এই যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনা ঘটার পর এই রাজ্য সরকারের তরফ থেকে, এই পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা কি আদৌ পাচ্ছে? সহযোগ তো ছিল না। সহযোগ তো প্রথম যা দেখলাম, যদি আমরা এখানে এসে কিছু আমাদের বন্ধুরা কিছু অত আমাকে হেল্প করেছে, না হলে ওদের যদি আমাকে হেল্প না করতো তাহলে ওই কেসটা কেসের মতো হতো না। কেন আমিও প্রথম যখন থানাতে যাই, ওরা ইরিরেসপন্সিবল কিছু কথা এমনিভাবে গুরুত্ব দিয়েছে না, ইনভেস্ট হচ্ছে, থাকো, অপেক্ষা করো, এইভাবে। ঠাকুরের ইচ্ছা আমি কমিশনের কাছে গেছি, ডিএসপির কাছে গেছি, রিকোয়েস্ট করছি, কান্না করছি, তারপরে একটু একটু ইমপ্রুভ হলো। চলছে, ইনভেস্টমেন্ট চলছে, বলছে। ওই হচ্ছে কথা। আমার কথা হচ্ছে দোষীকে কঠোর থেকে কঠোর শাস্তি দাও। ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা 7টার সময় বাড়িতে বেরোবে না, তাহলে কোথায় যাবে? তাহলে ওরা কিছু করবে না, চাকরি ফাকরি কিছু করবে না। এখানে এইটা কি আমরা কি আশা করব? মেয়েরা তো পুরো অসুরক্ষিত। আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাত্রি 12টার সময় হয়েছে, 12টার সময় বেরোচ্ছে, আমার কাছে ফোন গেছে 9:30টার সময়। 9:30টার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। ওরা বন্ধু বললো আমাকে, কলেজ কর্তৃপক্ষ কিছু ইনফরমেশন দেয়নি। ওরা বন্ধু বললো তোমরা জলদি চলে এসো। ঠিক আছে, আমি সেখান থেকে বেরে ভোর 5টায় পৌঁছলো। তো তখন পর্যন্ত কিছু কার্য অনুষ্ঠান নেই। তো কখন ওরা ইনভেস্টিগেশন করলো? 5:30 অবধি পুলিশ এসেছে, আমার মেয়েকে 6টা অবধি এটা সেটা কি কোশ্চেন করছে। ওটা কি কিছু গুরুত্ব নেই, পুলিশ পুরা কোনো সহযোগিতা পায়নি। এখন একটু একটু আমি যা ভাবছি কিছু প্রেসার পড়ে ওরা একটু একটু কাজে গতি বাড়িয়েছে একটু।
এর আগে কোনো রকম কোনো কাজ করছে প্রথম তো কিছু ছিল না, কিছু ছিল। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বা কি বলবেন, মানে হাসপাতাল কলেজ কর্তৃপক্ষ থেকে কিছু সহানুভূতি নেই, কেউ কে মালিক কে কিছু কেউ কেউ সহানুভূতি কিছু নেই। আপনাদের উপরে কি কোনো রকম চাপ তৈরি করা হচ্ছে? না, চাপ কিছু করেনি। চাপ করতে আমি চাপ কেন শুনবো? আমার চাপ, আমার ন্যায় চাই, আমার দোষী আমি আই ওয়ান্ট টু জাস্টিস। আমি চাইছি দোষীকে কঠোর কঠোর দণ্ড দিও, পশ্চিমবঙ্গ সরকারকে হাত জুড়ে অনুরোধ করেছি। আরজি করের ঘটনাটা জানেন, যেখানে একজন মেডিকেলেরই ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল, তারপরে কসবা ল কলেজে ঘটনা ঘটেছে, তারপরে দুর্গাপুরে আপনার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটলো। এই রাজ্যে একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে কি বলবো আর কি, আমার ভাগ্য বল আমার মেয়েটা বঞ্চে গেছে, নাহলে ওরা তো মেরে দিত। তো ওতে তো রেগুলার এখানে হয়ে গেছে, ওর আর যে কোনো ঘটনা ঘটলো চেপে দিল। কি অ্যাকশন হয়েছে? কিছু দুষ্টামন্ত অ্যাকশন হয়েছে বলুন? কিছু হয়নি। আমারও সেইভাবে হতো, যাও বন্ধুরা হেল্প করেছে, ওই জন্য আমি বিশাল উপকৃত হয়েছি। আমি জলদি এখান থেকে সুরক্ষিত মনে করছি না, আমার মেয়েকে আমি এখানে নিয়ে বাড়িতে চলে যাব। এই ঘটনায় কি মনে হচ্ছে, সরকার কি গোটা ঘটনাটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে বা ঘটনাটাকে অন্যদিকে মোড় দেওয়া? চেপে দিতে তো চেষ্টা সবসময় করছে, না হলে ওই মুখ্যমন্ত্রী কিভাবে ওরা ভাষণ দিচ্ছে ওইভাবে বলছে। তুমি একটা মেয়ে, তুমি মেয়ের দুঃখ কথা, তুমি মেয়ের দরদ অনুভব করেনি? তাহলে কি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে এখান থেকে মেয়েকে ফাইনাল আমি এখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাবো। হে বন্ধু নমস্কার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার্য আর করুন, ধর্ম আপনাকে ক্ষমা দিবে না।